তো হ্যালো এভরিওয়ান, থেকে কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আর এই ভিডিওটিতে দেখাবো যে একটা মোবাইল থেকে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন, ঠিক সেটাই দেখাবো ভিডিওটিতে। তো দেখুন, আমরা সেটিংস থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিই, কিন্তু যখনই আমরা আমাদের মোবাইল নম্বরটা দিয়ে সার্চ করি তখনই কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটা আবার চলে আসে। তো পার্মানেন্টলিভাবে মানে চিরদিনের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন, ঠিক সেটা দেখাবো ভিডিওটিতে। তো তাই ভিডিওটিতে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এর জন্য কি করবেন, এর জন্য চলে আসবেন মোবাইলের সেটিংসে আসার পর এটা উপর দিকে টানবেন। তো দেখুন এখানে গুগল মানে এই গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর দেখুন এখানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট শো করছে। তো যদি আমি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিই তাহলে আমার মোবাইল নম্বরটা দিয়ে যখনই সার্চ করব তখনই কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা চলে আসবে। তো চিরদিনের জন্য একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন, এর জন্য সেটিংস থেকে ডিলিট করতে হবে না। এর জন্য চলে আসবেন মোবাইলের জিমেল অ্যাপটি ওপেন করবেন। তো এখান থেকে যে জিমেলটা ডিলিট করতে চাইছেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করা আছে, আমি এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করবেন। তো আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করেছি। তো এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটাতে আসবেন। তো এটাতে আসার পর এটা উপর দিকে টানবেন। উপর দিকে টানার পর এখানে পেয়ে যাবেন ডাউনলোড ইউর ডাটা এবং এখানে পেয়ে যাবেন ডিলেট গুগল সার্ভিস। তো এখানে দেখুন এখানে ডিলেট গুগল সার্ভিস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আমার কন্টিনিউ লেখা আছে। তো আপনাদের ক্ষেত্রে এখানে জিমেলের পাসওয়ার্ড চাইবে। তো যেহেতু আমার এই জিমেলে পাসকিস অন করা আছে সেজন্য আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। তো আপনাদের যদি পাসকিস অন করা থাকে তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, এবং যদি পাসকিস অন করা না থাকে তাহলে জিমেলের যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন যদি পাসকিস লেখা থাকে। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি। তারপর এখানে যে ফিঙ্গারপ্রিন্ট যদি দেওয়া থাকে তো সেই ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পর এবং যে পাসওয়ার্ড যদি আপনাদের দেওয়া থাকে তো সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো দেখুন এখানে নিচে পেয়ে যাবেন দুটো টিকমার্ক, এখানে একটা টিকমার্ক এবং এখানে একটা টিকমার্ক। তো এখান থেকে দুটো টিকমার্ক দেবেন। দুটো টিকমার্ক দেওয়ার পর নিচে পেয়ে যাবেন ডিলেট অ্যাকাউন্ট, নিচে লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট। তো এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে আসবে ক্রোম বাজারে, এখানে নিয়ে আসবে। এখানে লেখা আছে ইউর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড দিস ডাটা বেন ডিলিটেড, মানে এখান থেকে যদি আপনি চান তো এখান থেকে এই জিমেলে যেসব ডাটা আছে তো সেসব কিছু আপনি রাখতে পারেন। এখানে লেখা আছে রিকভারি ইমেল, রিকভারি ইউর অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করলে রিকভারি করতে পারেন। তো আমি আর রিকভারি করছি না। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও।